S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো কাঁচা চিংড়ির ঝোলগালা। এবারে আমি চিংড়িটা কাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইগুলো কেটে নিলেন, কাটা হয়ে গেল। এটা কেটে নিলেন লেজটা। এবারে মাথার এই খোলাটা এটা ছাড়িয়ে নিলাম। এই পেটের নিচ থেকে এইখান থেকে ধরে চিংড়ি খোলাটা এইভাবে ছাড়াবেন। এই পেটের নিচ থেকে ধরবেন, চিংড়ি খোলাটা এইভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে একটা ছুরি দিয়ে আপনারা এইভাবে পিঠের মাঝখান থেকে কেটে এই কিছু দূর নিয়ে আসবেন। এই নিয়ে এসে দেখবেন এর ভিতরে একটা কালো, দেখতে পাচ্ছেন কালো একটা নালি আছে। এইটা আস্তে 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 এই উঠে গেল। এই পৌষ্টিক নালি, এটা আমি তুলে নিলাম। এইভাবে আপনারা প্রত্যেকটা চিংড়ি এইভাবে কেটে নেবেন। আমি 400 গ্রাম চিংড়ি নিয়েছি। দেখুন, চিংড়িটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই কাঁচা চিংড়ি দিয়েই আমি এই কাঁচা চিংড়ির ঝোলগালা করব। একদম অন্যতম একটা নতুন রেসিপি। কাঁচা চিংড়ি 400 গ্রাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবারে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। হলুদ নিয়েছি 1 চামচ, কালো জিরে ছোট্ট একটা চামচের হাফ নিয়েছি। দেখুন, আর টক দই আমি ফ্রিজ থেকে বার করে 2 ঘন্টা আগে বার করে টক দইটা ফেটে নিয়েছি। অল্প আদা বাটা নিয়েছি আর কাজু গুঁড়ো করে নিয়েছি। পেঁয়াজ একদম ঝিরি করে কেটে নিয়েছি, খুবই পাতলা করে। আর 4-5 কোয়া রসুন বেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, এই দেখুন টমেটোটাও কেটে নিয়েছি। লবণ নিয়েছি 1 চামচ। আর এখানে নিয়েছি গোলাপ জল 2 চামচ মতো। এই উপকরণগুলো দিয়ে আমি কাঁচা চিংড়ির ঝোলগালা দেখাবো আপনাদের। এবারে শুরু করছি। তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। এবারে তেলটা গরম হলে আমি চিংড়িটাও ভাজবো না, যে পেঁয়াজটা আছে টমেটোটা আছে এটাও লাল করে আমি ভাজবো না। পেঁয়াজটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, লাল করে ভাজবো না। পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় একটু সামান্য লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি চিংড়িটা দিয়ে দেবো, কাঁচা চিংড়িটাই দিয়ে দেবো। যে চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কাঁচা চিংড়িটাই দিয়ে দেবো। দিয়ে এটা নাড়াচাড়া করতেই আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো। যে লবণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, রসুনটা নিয়েছিলাম দিয়ে দিলাম, হলুদটা নিয়েছিলাম দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম কালো জিরেটা এখন একটু মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে দিয়ে একটু তেল দিয়ে কালো জিরেটাকে নেড়ে চেড়ে নিলাম। প্রথমে ভুলে গেছিলাম, কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেব। কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। কাজু বাটিনি, কাজু গুঁড়ো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর আদা বাটাটা দিয়ে দিলাম।
এবারে নাড়াচাড়া করে নিয়েই আমি জল ঢেলে দেবো। চিংড়িটা আমি ভাজবো না। এই 1 কাপ জল দিলাম। চিংড়িটা সিদ্ধ হওয়া মতো এই 2 কাপ জল দিলাম। আমি আর জল দেবো না। এই ছোটো কাপের ওই 2 কাপ জল চিংড়িটা সিদ্ধ হওয়া মতোই দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেবো। এই দইটা এবারে নর্মাল হয়ে গেছে, আমি ফেটে নিয়েছি। এবার দইটা একটু দিয়ে দেবো, মাত্র 2 চামচ দই, বেশি না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এই রেসিপিটা একদম কাঁচা মাছ, চিংড়ি মাছ আপনারা দেখলেন, ভীষণ টেস্টি, মানে অদ্ভুত একটা রেসিপি। আপনারা করে খেয়ে দেখবেন। এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন, রুটি লুচি যে কোনো এতে এটা খেতে পারবেন। ভাত, গরম ভাত, রুটি লুচি যেভাবেই এটা খাবেন, এটা ভীষণ সুস্বাদু এবং নতুন রেসিপি, আপনাদের ভালো লাগবে। এবারে দেখুন ফুটছে, চিংড়িটা সিদ্ধ হওয়া মতো ছোট্ট 2 কাপ জল দিয়েছি। আর এই চিংড়িটা ভীষণ সহজপাচ্য, কিন্তু আমি যে এটা রান্না করলাম ভীষণ সহজপাচ্য। এবারে আমি হয়ে এসছে দেখুন। এবারে আমি সেই এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এই দেখুন এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, এই এলাচ গুঁড়োটা আমি দিয়ে দেবো। এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়োটা আমি দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা এই রেসিপিটা করবেন, কেমন লাগে একবার কমেন্ট করে আমাকে জানাবেন, আর একটা লাইক করবেন। আমার চ্যানেলটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, যারা নতুন আছেন তাদের সবার কাছে বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা তৈরি করে তো অবশ্যই আপনারা খেয়ে আমাকে কমেন্ট করবেন। আমার মনে হচ্ছে এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ একটা নতুন ধরনের রেসিপি। এবারে আমি 2 চামচ গোলাপ জল রেখেছিলাম, এবারে এটা দিয়েই আমি নামিয়ে নেব। গোলাপ জলটা দিয়ে দিলাম। দেখুন একটু ঝোল ঝোল মতো আছে, একটু রস রস মতো আছে, এটা থাকবে চিংড়িতে, না হলে ভাত রুটি লুচির সঙ্গে খেতে ভালো লাগবে না। এর এই যে ঝোলটাই আসল, এই কাঁচা চিংড়ির যে এই ঝোল দেখতে পাচ্ছেন, এটাই আসল। তাহলে এবারে আমার হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আবার পরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।